স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলাভিউয়ে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিতে এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি খবরে। সংস্কার কাজের কয়েক মাসের মধ্যেই দক্ষিণ সুরমা স্টেশন রোডে একটি কালভার্ট ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কালভার্টের স্ল্যাবের অনেকগুলো রড বেরিয়ে এসেছে, যে কারণে পথচারীদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। ছোট ছোট দুর্ঘটনা হরহামেশাই ঘটছে, তবে এই বড় দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কোনো দায়ভার নেই। এ বিষয়ে উদাসীন সিটি কর্পোরেশনও। জানা গেছে সিসিকের উদ্যোগে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা স্টেশন রোডে রেল ক্রসিং এর অদূরে একটি সড়কে কালভার্ট সংস্কার করা হয়েছিল এবং গত কয়েক মাস আগেই সেই কালভার্টটি সংস্কার করা হয়। এই নতুন কাজ করে কালভার্টের স্ল্যাব থেকে সম্প্রতি অনেকগুলো স্ল্যাব রড বেরিয়ে গিয়েছে এবং এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। স্থানীয়রা জানান সিসিকের এমন কাজে তারা হতাশ। নিম্নমানের কাজ হওয়াতে স্ল্যাব ভেঙে এভাবে রড বের হয়ে এসেছে, আর রড বের হওয়ার পরও খেয়াল করছে না সিসিক। যদি এই স্থানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি ঘটে, এর দায় কে নেবে এমন প্রশ্নই করছেন জনসাধারণ। এ বিষয়ে জানতে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি রিসিভ করেননি বা কোনো ধরনের উত্তরও দেননি। এদিকে হবিগঞ্জের মাধবপুরে আরো একটি সড়কের বেহাল অবস্থা। প্রায় এটিকেও বলা চলে এক ধরনের মরণ ফাঁদ। এই দুর্ভোগের মধ্য দিয়ে পথচারীদেরকে চলাচল করতে হচ্ছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর ছাতিয়ান বাজারের সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন অংশে পিচের কংক্রিট উঠে গিয়েছে, তৈরি হয়েছে অনেকগুলো গর্তের। বেহাল অবস্থায় পরিণত হয়েছে পুরো সড়ক, যে কারণে সড়কটি দিয়ে যাতায়াতকারী জনসাধারণ পড়ছেন চরম ভোগান্তিতে এবং রোগীরা এবং স্কুলের ছাত্রছাত্রী যারা অফিসে যাচ্ছেন প্রতিদিন, তাদের জন্য খুবই ভয়ঙ্কর রকমের বিপদ হয়ে দাঁড়িয়েছে এই সড়কটি। বিশেষ করে সড়কটিতে রোগীদের আনা নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা জনসাধারণের। খোঁজ নিয়ে জানা যায় রতনপুর ছাতিয়ান বাজার সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে নাসিরনগর উপজেলা ও জেলার মাধবপুর, লাখাই উপজেলার আশপাশের প্রায় শতাধিক গ্রামের মানুষ আসা যাওয়া করেন এবং প্রতিদিন শত শত যানবাহন চলে এই রাস্তা দিয়ে। সম্প্রতি সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না করা সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়েছে এবং কংক্রিট বের হয়ে এসেছে। এতে করে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত। বৃষ্টি এলে সড়কে পানি জমে থাকে, যে কারণে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে। কারণ গর্তটা কতটা গভীর সেটা বুঝতে না পেরে অনেক চালক পড়ে যাচ্ছেন গর্তের মধ্যে। সিএনজি চালক কাশেম মিয়া বলেন, প্রশাসনের নিজেদের কারণে মহাসড়ক দিয়ে চলাচল করতে পারেন না, এই জন্য বিকল্প হিসেবে এই সড়কটি দিয়ে চলাচল করতে হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সড়কটি সংস্কার না করা এখন এটি দিয়ে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং হতে পারে প্রাণহানিও। কিন্তু সড়কে খানাখন্দের কারণে শিক্ষার্থীরা স্কুল কলেজে আসা যাওয়ার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন। এক ব্যক্তি জানান, সুস্থ মানুষজন কোন রকম চলাচল করতে পারলেও রোগী নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করাটা খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে এবং সড়কটি তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলম বলেন, সড়কটি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে এবং বরাদ্দ পেলেই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলাভিউয়ে।